যদি এই ছবির অভিজ্ঞতা জায়গা থেকে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি যেটি আমি উল্লেখযোগ্য সেটি বলতে চাই যে আমি একটা দুর্দান্ত টিমের সঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট মানে বিশেষ করে টনিদার যেই ইউনিট, এই প্রোডাকশন হাউসটার সঙ্গে কাজ করবার পর আসলে খুব অভ্যেস খারাপ হয়ে যায়। ওনারা এত প্যাম্পার করেন আর্টিস্টদেরকে, এত এত নার্চার করেন, এবং সব কিছুই যেন চরিত্রটি সত্যিকারের চরিত্র হয়ে ওঠে। এবং আমি চেষ্টা করেছি, এবং দুর্দান্ত কিছু গুণী অভিনেতাদের সঙ্গে, এখানে পদ্মাপ্রিয়া ছিল, এখানে চন্দন ছিল, শাশ্বত ছিল, এবং শিশু শিল্পী যারা রয়েছেন তাদেরকে আর শিশু শিল্পী বলবো না, তারা একেবারে এই ছবিতে পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, তারা অসাধারণ অভিনয় করেছে। খুব হ্যাপি একটা জার্নি ছিল। অনুভাদি, যাদের কথা না বললেই নয়, এত ভালো তাদের সঙ্গে আমার কাজের এক্সপিরিয়েন্স, সেটা আসলে বলতে হয়। আমি নিজে অনেক কিছু শিখেছি। আমি টনিদার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিখেছি অনেক ডিটেইল, অনেক সততা, কী করে সততা নিয়ে একটি কাজ করতে হয় সেটা আমি আবার নতুন করে দেখেছি, এবং সেটা আমি শিখেছি, আমি শিখবার চেষ্টা করেছি। আর অবশ্যই এটা তো অনেকদিন আগে করেছি, এনজয় তো অবশ্যই করেছি। এনজয় না করলে তো ছবিটি আর ছবি হয়ে উঠতো না। এনজয় করেছি, এবং চরিত্রটি চরিত্র হয়ে উঠতো না। ইনফ্যাক্ট আমি চেষ্টা করেছি, বাকিটা আপনারা বলবেন। হ্যাঁ, সেটা কিছুটা মিটেছে, তবে আরও আছে। আর তাই বলে এই শেষ নয় যে আমি একটা ছবি করেছি। আপনাদের যদি ভালো লাগে, টনিদা যদি মনে করেন, তাহলে নিশ্চয়ই আমাকে আবার করে বলবেন, আমি সেই জন্য আরও অপেক্ষা করব। ছবিটি করতে গিয়ে মায়ের কথা কতটা মনে পড়ছে? মায়ের কথা মনে পড়ছে তো অবশ্যই, কারণ চরিত্রের যে গভীরতা, চরিত্রের যে উপলব্ধি, সেগুলো সামহাও তো সকলেই, যেহেতু ডিয়ার মা, আপনারা বুঝতে পারছেন যে আমি একটি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি আমার মায়ের কাছ থেকে ইন্সপায়ার হতে অবশ্যই করেছি।